হ্যালো ভিউয়ার্স, আমার নাম পূজা মজুমদার। আমি রাইজ এডুকেশনের ফিজিক্স সাবজেক্টের টিচার। আজকে আমরা ফিজিক্সের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। এই টপিকটা যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। সেটা WBCS হতে পারে কিংবা সেন্ট্রালের যে কোনো এক্সাম, CGL, CHSL হতে পারে। যে কোনো এক্সামের ক্ষেত্রে লাইট এই টপিকটা খুব ইম্পর্টেন্ট। যারা তোমরা এক্সাম দিচ্ছ কিংবা এক্সামের কোশ্চেন নিয়ে পর্যালোচনা করছো, তারা দেখতে পাবে লাইট থেকে কমপক্ষে একটা কিংবা দুটো কোশ্চেন আমরা দেখতে পাই। সেই জন্য লাইট একটা গুরুত্বপূর্ণ টপিক কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে। লাইট একটা ভাস্ট এরিয়া জুড়ে আছে, তো লাইটের আজকে আমরা ইন্ট্রোডাকশন আর দুটো খুব ইম্পর্টেন্ট ফেনোমেনা স্ক্যাটারিং আর রিফ্লেকশন নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমে আমরা শুরু করছি লাইট কি বা কাকে বলে, মানে লাইটের ইন্ট্রোডাকশন। তাহলে আমরা এবার একটু দেখে নেব লাইট, যেটাকে বাংলায় বলে আলো। The study of light is called optics. এটা থেকেও আমাদের অনেক এক্সামে কোশ্চেন এসছে যে ফিজিক্সের যেই ব্রাঞ্চটা লাইট নিয়ে পর্যালোচনা করে তাকে কি বলে। ফিজিক্সের যেই ব্রাঞ্চ লাইটের প্রোডাকশন, নেচার এবং ফেনোমেনা নিয়ে আলোচনা করে তাকে বলা হয় অপটিক্স। তাহলে লাইট কি বা লাইট কাকে বলে? লাইট হলো এক ধরনের এনার্জি that gives the sensation of vision. লাইট আমাদের দেখতে সাহায্য করে। যদি লাইট না থাকে কিংবা লাইটের কোনো সোর্স না থাকে তাহলে আমরা দেখতে সক্ষম হব না। আমরা আমাদের চারপাশে দু ধরনের অবজেক্ট দেখতে পাই। একটা হচ্ছে লুমিনাস অবজেক্ট, আরেক ধরনের হলো নন লুমিনাস অবজেক্ট। তাহলে আমরা লাইটের সোর্সকে দুভাগে ভাগ করতে পারি। লুমিনাস এবং নন লুমিনাস। লুমিনাস অবজেক্ট কাকে বলবো? হ্যাভ ওন লাইট। নন লুমিনাস অবজেক্ট have not their own light. তাহলে যেটা আমি বললাম, লুমিনাস অবজেক্ট হলো সেই সমস্ত অবজেক্ট যারা নিজেরা লাইট এমিট করতে সক্ষম। আমাদের সবথেকে বড় জানা লুমিনাস অবজেক্ট হলো সান। সূর্যের আলোয় আমাদের পৃথিবী আলোকিত হয়, সেই জন্য সান হলো লুমিনাস অবজেক্ট। যেহেতু সান নেচার দ্বারা সৃষ্ট, সেই কারণে সান হলো ন্যাচারাল লুমিনাস অবজেক্ট। কিন্তু আমরা রাত্রেবেলা ইলেকট্রিক বাল্ব অন করি, টিউবলাইট জ্বালাই কিংবা মোমবাতির আলোতেও আমাদের বাড়িকে আলোকিত করি। তাহলে এই সমস্ত কিছু লুমিনাস অবজেক্ট, কিন্তু যেহেতু এরা ম্যান মেড
so they are called artificial luminous object. তাহলে আমরা দু ধরনের অবজেক্ট দেখলাম লুমিনাস অবজেক্টের মধ্যে, একটা হলো ন্যাচারাল লুমিনাস অবজেক্ট আর একটা হলো আর্টিফিশিয়াল লুমিনাস অবজেক্ট। তাছাড়াও আমরা আমাদের চারপাশে আরেক ধরনের অবজেক্ট দেখতে পাই যাদের বলা হয় বায়োলুমিনাস বা বায়োলুমিনেসেন্স। বায়ো কথার অর্থ হলো প্রাণ। যে সমস্ত লুমিনাস অবজেক্টের মধ্যে প্রাণ আছে তাদেরকে বলে বায়োলুমিনাস অবজেক্ট। আমরা কম বেশি সবাই জোনাকি পোকা দেখেছি। জোনাকি পোকার শরীরে কেমিক্যাল রিয়াকশন হয় এবং কেমিক্যাল রিয়াকশনের জন্য জোনাকি পোকা লাইট প্রডিউস করতে সক্ষম এবং এর মধ্যে প্রাণও আছে। তাহলে এই ধরনের অবজেক্টকে বলবো বা এই ধরনের অ্যানিমালসকে বলছি আমরা বায়োলুমিনেসেন্স। তাহলে এক্সাম্পল আমরা নিতে পারি গ্লো ওয়ার্ম, ফায়ারফ্লাই, ড্রাগনফিশ এটসেট্রা। তাছাড়া আমি বললাম যে নন লুমিনাস অবজেক্ট। নন লুমিনাস অবজেক্ট মানে আবার বলছি আমি যে সমস্ত অবজেক্ট যারা নিজেরা লাইট এমিট করতে পারে না, যেরকম আমরা হিউম্যান বিংস লাইট প্রডিউস করতে পারি না। তাছাড়া আমাদের চারপাশের বেশিরভাগ বস্তুই লাইট প্রডিউস করতে পারে না, চেয়ার, টেবিল এটসেট্রা। এই সমস্ত কিছুই হলো নন লুমিনাস অবজেক্ট। আমি আমার পড়ানোর শুরুতেই বলেছি যে লাইট হলো একটা এক্সটার্নাল কজ বা এনার্জি যেটা কোনো অবজেক্টকে ভিজিবল করতে বা আমাদের দেখতে সাহায্য করে। তাহলে লুমিনাস অবজেক্টের নিজস্ব আলো আছে, তাই তারা ভিজিবল। তাহলে নন লুমিনাস অবজেক্টকে আমরা কিভাবে দেখতে পাই? নন লুমিনাস অবজেক্টকে আমরা তখনই দেখতে পাবো যদি তার সামনে কোনো লুমিনাস সোর্স থাকে। লুমিনাস সোর্স থেকে আলো নন লুমিনাস অবজেক্টের ওপর গিয়ে আপতিত হয় এবং নন লুমিনাস অবজেক্ট সেটাকে রিফ্লেক্ট ব্যাক করে আমাদের চোখে পাঠায় এবং আমরা সেটাকে দেখতে সক্ষম হই। এইভাবে সমস্ত কিছু আমাদের কাছে ভিজিবল হয়। এবার আমরা পড়ব লাইটের নেচার। লাইটের নেচার সম্পর্কিত বিভিন্ন সায়েন্টিস্ট বিভিন্ন সময় বিভিন্ন থিওরি দিয়েছিলেন, তার মধ্যে চারটে খুব গুরুত্বপূর্ণ। 1 নম্বর, কর্পাসকুলার থিওরি অফ লাইট। এরপর আসে ফিজিক্সের দ্বিতীয় গুরুত্বপূর্ণ থিওরি, দ্যাট ইজ ওয়েভ থিওরি অফ লাইট। তিন নম্বর, ইলেকট্রোম্যাগনেটিক নেচার অফ লাইট এবং 4 নম্বর হলো প্ল্যাঙ্কস কোয়ান্টাম থিওরি অফ লাইট। এই চারটে থিওরিকে যদি আমরা পরপর দেখি তাহলে আমরা লাইটের নেচার সম্পর্কে একটা ধারণা পাবো। প্রথম হলো কর্পাসকুলার থিওরি অফ লাইট। কর্পাসকুলার থিওরি আমাদের দিয়েছিলেন সায়েন্টিস্ট নিউটন। নিউটন বলেছিলেন যে কোনো লুমিনাস অবজেক্ট থেকে কর্পাসকলস নামে পার্টিকেল নির্গত হয় যারা আলো ছড়ায়, তার মানে লাইট ইজ আ পার্টিকেল। আর এটা প্রথম বললেন তাহলে নিউটন। ঠিক তারপরে আসে ওয়েভ থিওরি অফ লাইট, দ্যাট ওয়াজ গিভেন বাই ডাচ সায়েন্টিস্ট হাইগেন্স। হাইগেন প্রথমে বলেছিলেন লাইট হলো লঙ্গিটিউডিনাল ওয়েভ এবং লাইটের প্রপাগেশনের জন্য একটা হাইপোথেটিক্যাল মিডিয়াম লাগে যেটা হলো লুমিনিফেরাস ইথার।
তবে পরবর্তীকালে সায়েন্টিস্ট ফ্রেনেল এবং সায়েন্টিস্ট ইয়ং বলেন যে লাইট হলো এক ধরনের ট্রান্সভার্স ওয়েভ এবং এরকম হাইপোথেটিক্যাল মিডিয়াম বলে কোনো কিছুর অস্তিত্ব নেই। এরপরে আসে ইলেকট্রোম্যাগনেটিক নেচার অফ লাইট। ইলেকট্রোম্যাগনেটিক নেচার সম্পর্কে আমাদের ধারণা দেন সায়েন্টিস্ট ম্যাক্স প্ল্যাঙ্ক। সায়েন্টিস্ট ম্যাক্স প্ল্যাঙ্ক বললেন লাইট ইজ আ ইএম ওয়েভ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এবং লাইট এক জায়গা থেকে আরেক জায়গায় যায় ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড অসিলেশনের মাধ্যমে। এই ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে অ্যাঙ্গেল থাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে। লাইটের প্রপাগেশনের জন্য কোনো মিডিয়াম লাগে না, সেই জন্যই একে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বলা হয়। এরপরে আসে লাস্ট থিওরি যেটা ইম্পর্টেন্ট, প্ল্যাঙ্কস কোয়ান্টাম থিওরি অফ লাইট। সায়েন্টিস্ট ম্যাক্স প্ল্যাঙ্ক বললেন যে লাইট কনসিস্ট অফ সাম স্মল প্যাকেটস অফ এনার্জি। এই ছোট ছোট প্যাকেটগুলোকে বলা হয় ফোটন। তাহলে লাইট পার্টিকেলের নাম কি? লাইট পার্টিকেলের নাম হলো ফোটন পার্টিকেল। পরবর্তীকালে সায়েন্টিস্ট অ্যালবার্ট আইনস্টাইন প্ল্যাঙ্কস কোয়ান্টাম থিওরিটাকে ইউজ করে ফোটো ইলেকট্রিক এফেক্ট এক্সপ্লেন করেন। ফোটো ইলেকট্রিক এফেক্ট কি একটু দেখে নিই। ধরো একটা মেটাল সারফেস, মেটাল সারফেসে কি আছে? ইলেকট্রনস আছে। এখানে কয়েকটা আমি ইলেকট্রনস ড্র করছি। এবার লাইটের পার্টিকেল এসে, মানে ফোটন পার্টিকেল এসে এই ইলেকট্রনগুলোর সাথে কলিশন করলো, যার জন্য কি হলো? এই যে ইলেকট্রনগুলো ছিল সেগুলো মেটাল সারফেস থেকে বেরিয়ে গেল। এটাকে বলা হয় ফোটো ইলেকট্রিক এফেক্ট। এটা এক্সপ্লেন করে সায়েন্টিস্ট অ্যালবার্ট আইনস্টাইন নোবেল পুরস্কারও পেয়েছিলেন। তাহলে এই চারটে থিওরি আমরা পর্যালোচনা করে কি বুঝতে পারলাম? লাইটের ডুয়াল নেচার এক্সিস্ট করে। লাইট sometimes behaves like a particle and sometimes behave like a wave, এবং লাইট হলো এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ট্রান্সভার্স ওয়েভ। মনে রাখতে হবে একটা জিনিস, যে যখন লাইট পার্টিকেল হিসাবে বিহেভ করে তখন কিন্তু তার মধ্যে ওয়েভ নেচার থাকে না, আবার লাইট যখন ওয়েভ হিসাবে বিহেভ করে তার মধ্যে তখন পার্টিকেল নেচার থাকে না, মানে অ্যাট এ টাইম এক এক ধরনের নেচারই প্রকাশ পায়। লাইটের পার্টিকেলকে আমরা কি বললাম? বললাম ফোটন পার্টিকেল, এবং লাইট হলো ইলেকট্রোম্যাগনেটিক ট্রান্সভার্স ওয়েভ। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কেন বলি? তার কারণ লাইট প্রপাগেশনের জন্য কোনো মিডিয়াম লাগে না। আর ট্রান্সভার্স ওয়েভ কেন বলি এটা এবার একটু দেখব। ধরো লাইট এনার্জি এই ডিরেকশনে মুভ করছে, এবার মিডিয়ামের এখানে পার্টিকেলস আছে। পার্টিকেল অফ দ্য মিডিয়াম সবসময় ডিরেকশন অফ প্রপাগেশনের সাথে 90 ডিগ্রিতে ভাইব্রেট করবে, মানে এগুলো হচ্ছে 90 ডিগ্রি। ওয়েভটা প্রপাগেট করছে এই ডিরেকশনে, এটা হচ্ছে ডিরেকশন অফ প্রপাগেশন অফ ওয়েভ, এবং পার্টিকেলগুলো ভাইব্রেট করছে ঠিক এরম ভাবে। তার মানে পার্টিকেলস আর ভাইব্রেটিং at an angle 90 degree with the direction of propagation of wave। তো এরকম কোনো ওয়েভের নেচার থাকলে তাকে ট্রান্সভার্স ওয়েভ বলে। সেই কারণে লাইট হলো এক ধরনের ট্রান্সভার্স ওয়েভ। এবার আমরা একটু দেখব লাইট কি করে প্রপাগেট করে। আমি বললাম লাইট হলো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। যে কোনো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের স্পিড ম্যাক্সিমাম হয় শূন্য স্থানে, মানে ভ্যাকুয়ামে, দ্যাট ইজ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। কিন্তু লাইট যখন কোনো মিডিয়াম চেঞ্জ করে
সেক্ষেত্রে আমরা লাইটের স্পিড চেঞ্জ হতে দেখতে পাই। লাইট যখন একটা পার্টিকুলার মিডিয়ামের মধ্যে দিয়ে ট্রাভেল করে তখন লাইট সবসময়তে মুভ করে স্ট্রেট লাইনে। লাইটের এরকম প্রপাগেশনকে বলা হয় রেক্টিলিনিয়ার প্রপাগেশন অফ লাইট। তাহলে লাইট সবসময় স্ট্রেট পাথ অবলম্বন করে, তাকে বলছি আমরা রেক্টিলিনিয়ার প্রপাগেশন অফ লাইট বা সরল রৈখিক পথ অনুসরণ করছে। তাহলে যতটুকু আমি এখানে তোমাদের বললাম লাইটের ইন্ট্রোডাকশন সম্পর্কে, এখান থেকে প্রত্যেকটা থিওরি বলো, প্রত্যেকটা ডেটা বলো খুব ইম্পর্টেন্ট কম্পারেটিভ এক্সামের ক্ষেত্রে। ধরো এরকম প্রশ্ন আসতে পারে যে সায়েন্টিস্ট অ্যালবার্ট আইনস্টাইন কেন নোবেল পুরস্কার পেয়েছিলেন? তাহলে আমাদের অপশনের মধ্যে থেকে বাঁচতে হবে ফটো ইলেকট্রিক এফেক্ট, বা এলো ওয়েভ থিওরি অফ লাইট কে দিয়েছিলেন? তখন আমরা করব সায়েন্টিস্ট হাইগেন্স। বা লাইটের পার্টিকলসকে ঠিক কি বলে? তখন আমরা অপশন থেকে বেছে নেব ফোটন পার্টিকলস। এইভাবে আমাদের এইগুলো থেকে প্রশ্ন আসতে পারে। আর যদি তোমরা পর্যালোচনা করেছো বিভিন্ন বছরের বিভিন্ন পরীক্ষার কোশ্চেন, তাহলে এই কোশ্চেনগুলো তোমরা কোনো না কোনো বছরে ঠিক দেখতে পাবে। সেই কারণে লাইট সম্পর্কে প্রত্যেকটা ইনফরমেশনই খুব গুরুত্বপূর্ণ এবং এগুলো খুব আমাদের মন দিয়ে পড়তে হবে। তাহলে এই হলো আমাদের লাইট সম্পর্কে একটা ছোট্ট ইন্ট্রোডাকশন। এবার আমরা চলে যাব লাইটের নেক্সট ফেনোমেনা, দ্যাট ইজ স্ক্যাটারিং। যারা তোমরা 2020 WBCS এক্সাম দিয়েছো তারা দেখবে যে স্ক্যাটারিং থেকে একটা কোশ্চেন এসেছিল যে রামান কোন এক্সপেরিমেন্টের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন। তো আমরা ওখানে করেছিলাম স্ক্যাটারিং। তাহলে এবার আমরা স্ক্যাটারিং নিয়ে আলোচনা করব। এখন আমাদের একটা ছোট্ট বিরতি নিতে হবে। বিরতির পর ফিরে এসে আমরা স্ক্যাটারিং নিয়ে আমাদের আলোচনা শুরু করব।